দুটি কিডনি নষ্ট হওয়ায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন সুফিয়া সুলতানা সুস্মিতা। বেঁচে থাকার আশায় সপ্তাহে 2 থেকে 3 বার কিডনি ডায়ালাইসিস করতে হচ্ছে তাকে। অন্তত নতুন একটি কিডনি প্রতিস্থাপন করা হলে বাঁচতে পারে তার জীবন। সেই আশায় ডাক্তার দেখানো আর কিডনি ডায়ালাইসিস করতে এ পর্যন্ত খরচ হয়েছে 8 লাখ টাকার উপরে। একমাত্র সম্বল বাড়িটুকু বিক্রি করেও কিডনি অপারেশনের টাকা একত্র করতে পারেনি তার পরিবার। তাই একমাত্র মেয়েকে বাঁচাতে এখন সরকার এবং জনগণের কাছে সাহায্য চেয়েছেন তার মা। টাঙ্গাইল প্রতিনিধি নওশাদ রানা সানভীর পাঠানো তথ্য এবং চিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আমি আর 8-10 জন মানুষের মতো করে বাঁচতে চাই। 30 লাখ টাকা এরকম লাগবে, তাহলে কিডনি ট্রান্সফার করা যাবে। আমাদের কাছে 1 টাকা পয়সা নাই। এখন আপনি দেশবাসীরা যদি আমাদেরকে একটু হেল্প করেন, তাহলে আমি কিডনি পাল্টাইতে পারবো। মায়াবতী হাস্যোজ্জ্বল সুফিয়া সুলতানা সুস্মিতা বাবা মার একমাত্র সন্তান। 1 বছর আগে মারা যান তার বাবা। আইহীন সংসার পরিচালনা করেন তার মা। এদিকে 5 বছর আগে শারীরিক নানা পরিবর্তন শুরু হয় সুস্মিতার। ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ে তার 2টি কিডনিই বিকল। একমাত্র মেয়েকে বাঁচাতে অর্থের অভাবে শেষ সম্বল বাড়িটিও বিক্রি করে দেন তার মা। এরপর থেকে টাঙ্গাইল শহরের থানাপাড়ায় অন্যের বাসায় ভাড়া থাকেন তারা। কিডনি নষ্ট হওয়ার কারণে শ্বাসকষ্ট, শরীর ব্যথা সহ নানা সমস্যা শুরু হয় সুস্মিতার শরীরে। কষ্ট থেকে বাঁচতে সপ্তাহে 3 বার ডায়ালাইসিস করাতে বলেন ডাক্তার। খরচ বেশি হওয়ায় 3 বার নয় 2 বার ডায়ালাইসিস করেন সুস্মিতা। কখনো কখনো কষ্ট বেশি হলে 3 বারও ডায়ালাইসিস করতে হয় তাকে। এত কিছুর পরও কতটা কষ্ট নিয়ে কিভাবে দিন পার করছেন সুস্মিতা তা ফুটে ওঠে তার কথায়। আমি আর 8-10 জন মানুষের মতো করে বাঁচতে চাই। আমার হঠাৎ করে কিডনি সমস্যা দেখা দিয়েছে। 30 লাখ টাকা এরকম লাগবে, তাহলে কিডনি ট্রান্সফার করা যাবে। এটা আছে ওনাদের ওইখানে ব্যবস্থা। পরে আমাকে ছুটি দিয়ে দিল, চলে এসে পড়লাম। আসার পরে হচ্ছে যে আমাকে তো ডায়ালিসিস দিয়ে দিছে সপ্তাহে 3 দিন অলরেডি। পরে এখানে এসে ডায়ালিসিস দেওয়া শুরু করলাম। এখন হচ্ছে যে ডায়ালিসিসে সপ্তাহে 3 দিন ডায়ালিসিসে তো সব মিলে ডায়ালিসিসের খরচ আসে মাসে 50-60 হাজার টাকা। সেটা আমাদের পক্ষে বহন করা খুবই কষ্ট। আর ডায়ালিসিস না দিলে আমার শরীর ফুলে যায়, পেট ফুলে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, আমি বেঁচে থাকার মতো অবস্থা থাকে না। আর ডায়ালিসিস দিলে আমি ভালো থাকতে পারি। আমার অর্থ সংকটে চিকিৎসা বন্ধের পথে চলে যাচ্ছে। আমার এই যে ডায়ালিসিস আমি সময় মতো দিতে পারি না, তার জন্য আমি সুস্থ হয়ে দাঁড়াতেই পারতেছি না। তারপরে ফিক্সডলা করতে হয়, সেটাও করতে পারতেছি না। তারপরে হচ্ছে যে ডায়ালিসিসের সাথে আর অনেক কিছু ইনজেকশন দেওয়া লাগে, সেটাও ঠিক মতো দিতে পারতেছি না। ওর জন্য আমার শরীরের কন্ডিশন আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। আমার অসুস্থ অবস্থায় বাসায় থাকাতে সবসময় অস্থির লাগে। আমার অক্সিজেন থাকে না, তো সবাই এটা বাসায় সিলিন্ডার অক্সিজেন ইউজ করে, সেটা আমি তো কিনতে পারতেছি না। তো আমার ওইভাবে কষ্ট করে থাকতে হচ্ছে। আর হচ্ছে যে বাসায় থাকতে কষ্ট হচ্ছে। আমরা ভাড়া বাসায় থাকি। এখানে আমাদের সেই বাসা ভাড়াটাও আমাদের বহন করতে হচ্ছে। সেটা আমাদের ডায়ালিসিসের সাথে সাথে আমার চিকিৎসার সাথে সাথে বাসা ভাড়া, এটাও আমাদের জন্য এখন খুবই কষ্টের হয়ে দাঁড়াইছে। বাবাহীন সংসারে জমি বিক্রির টাকা দিয়ে মেয়ের চিকিৎসা খরচ চালাচ্ছেন তার মা। নতুন একটি কিডনি প্রতিস্থাপন করতে খরচ হবে 30 লাখ টাকা, কিন্তু এত টাকা জোগাড় করা তাদের পক্ষে সম্ভব নয়। তাই সরকার ও সমাজের বিত্তবানদের কাছে হাত পেতেছেন সুস্মিতার মা। কোনো খাবার হজম হয় না,
কোনো খাবার খেতে পারে না, সারাদিন না খায় থাকে, কোনো খাবারই খেতে পারে না। আর ডায়ালিসিস দিলে তখন আর ক্ষুধা লাগে, তখন খাইতে পারে। এখন আমাদের আর চিকিৎসা করার মতো আমাদের কোনো টাকা পয়সা নেই। এখন আমরা দেশবাসীর কাছে আমি অনুরোধ জানাই, আমার মেয়েকে সবাই যদি হেল্প করেন তাহলে কিডনি পাল্টাইতে পারবো। অল্প বয়সে মেয়ে, তার এখন অনেক স্বপ্ন, তার সংসার করবে বয়সে, তারপরে এই বয়সে সে সব করবে, লেখাপড়া ইন্টার পাস করে বাসিতে উঠবে, তখন এরকম হয়েছে। আমাদের কাছে 1 টাকা পয়সা নয়। এখন আপনি দেশবাসীরা যদি আমাদেরকে একটু হেল্প করেন তাহলে আমি আমার মেয়েকে কিডনি পাল্টাইতে পারবো। স্থানীয়রা বলছেন সুস্মিতার চিকিৎসা করাতে গিয়ে সর্বস্ব হারিয়েছেন তার মা। দেশবাসীর সহযোগিতায় হয়তো সুস্থ জীবন ফিরে পেতে পারেন সুস্মিতা। আমার মহল্লায় আমার পাড়া প্রতিবেশী একটি মেয়ে কিডনি রোগে আক্রান্ত, যার 2টি কিডনি অকেজ হয়ে গেছে। সে চিকিৎসা করতে গিয়ে তার সর্বস্ব শেষ করেছে। তাই এখন আমি চাচ্ছি তার মহল্লাবাসী হয়ে যে দেশবাসী যদি তাকে কিছু সহযোগিতা করে, সেই ক্ষেত্রে সম্ভব এই মেয়েটার জীবন পুনরায় ফিরে পাওয়া। মানুষ তো মানুষের জন্য। এই মেয়েটি 2টি কিডনি রোগে অসুস্থ হয়ে পড়েছে। তারা চিকিৎসা করতে করতে এখন একবারে চিকিৎসা করার মতো অবস্থা তাদের নাই। তাই দেশবাসীর কাছে আমি বলবো যে তারা যদি দেশবাসী যদি কিছু অর্থনৈতিকভাবে সহযোগিতা করে তাহলে এই মেয়েটির জীবন বেঁচে যাবে। আর ডায়ালাইসিসের বাবদ প্রতি সপ্তাহে কমপক্ষে আপনার 15 থেকে 20,000 টাকা খরচ হয়। তাতে মাসে আপনার 70 থেকে 80,000 টাকার মতো খরচ হয়। ইনজেকশন আছে, ডায়ালাইসিস খরচ দিয়ে সব মিলে এত টাকা খরচ হয়। ওনাকে বাঁচানো একমাত্র সম্ভব ডায়ালাইসিস দিয়ে। আল্লাহ তাআলা যতদিন হায়াত দিয়েছে একমাত্র এইটাই শেষ চিকিৎসা। ডায়ালাইসিসের মাধ্যমে ওনাকে বাঁচিয়ে রাখতে হবে। আর অন্যথায় উপায় হচ্ছে কিডনি চেঞ্জ করা। আর কিডনি চেঞ্জ করা তো আমাদের বাংলাদেশে অনেক ব্যয়বহুল খরচ। বাংলাদেশে তো কমপক্ষে 15-20 লাখ টাকার মতো খরচ হয় কমপক্ষে। আর বাইরের দেশে যদি করে তাহলে আপনার 30 লক্ষ টাকার মতো খরচ পড়বে। মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের। তাই তো অসুস্থ সুস্মিতার পাশে দাঁড়াতে সামর্থ্যবানদের সাহায্যের হাত বাড়ানোর আহ্বান তার পরিবারের। SI রাজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।